নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যা সংকটের কারণে সেবা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে আপনাকে একটু দেখাতে চাই। সকাল থেকে যেমনটি দেখেছি এখানে কিন্তু রোগীর চাপ অনেক বেশি এবং একই সাথে ১০০ শয্যার বিপরীতে এখানে ভর্তি রয়েছে ১৮০-রও বেশি রোগী, যে কারণে তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেকেই বেড না পেয়ে তাদের মেঝেতে এবং বারান্দায় কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে বাধ্য হয়ে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এখানে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে অনেক রোগী অপেক্ষা করছেন, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকের কাছে দেখাতে পারছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসলে কি দেখছেন। আমরা সকাল থেকে আসছি নরসিংদী জেলা হসপিটাল ডক্টর দেখানোর জন্য। এখন প্রায় 11টা বেজে যাচ্ছে। টিকেটের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন। তারপরে আমরা সময় মতো ডাক্তার দেখাতে পারছি না। আমাদের নরসিংদীতে 2টা সরকারি হসপিটাল আছে, সদরের ভিতরে একটা জেলা হসপিটাল, একটা নরসিংদী সদর হসপিটাল। এর আসলে যেমনটি শুনছিলেন, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি আসলে কি বাচ্চাদের কি সমস্যা হচ্ছে? বাচ্চাদের এখানে বাচ্চাদের ডাক্তার 3-4 জায়গায় বলতে ডাক্তার আছে, কোনো জায়গায় ডাক্তার নেই, বাচ্চাদের কোনো ডাক্তার নেই, আরো অনেক জায়গায় ডাক্তার নাই এখানে। ঠিক আছে, অনেক মানুষ হয়রানি হচ্ছে এখানে। তো আসলে যেমনটি শুনছিলেন এখানে যারা চিকিৎসা সেবা প্রার্থী রয়েছে তারা যেমনটি দাবি করছে দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করেও তারা কিন্তু ডাক্তার দেখাতে পারছে না। একই সাথে নরসিংদীর যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল রয়েছে সেটির ২৫০ শয্যা উন্নীতকরণের জন্য নতুন ভবন কিন্তু নির্মাণ করা হয়েছে, যেটি দ্রুত সময়ের মধ্যেই কিন্তু চালু করার দাবি জানিয়েছেন সেবা প্রার্থীরা এবং তারা যেমনটি বলছেন দ্রুত সময়ে সেটি চালু হয়ে গেলে এই রোগীদের যে ভোগান্তি রয়েছে সেটি অনেকাংশেই কমে যাবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। হৃদয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।